বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বা পুজো পার্বণে এই ধরনের গজা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা গজার রেসিপি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি ময়দা, হাফ চামচ খাবার সোডা আর 100 গ্রাম সাদা তেল। ভালোভাবে সব কিছু ময়াম দিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে যেরকম লুচি করা হয় সেরকমভাবে ময়দাটাকে মেখে নেব। এখানে ময়দার পরিমাণটা বেশি হওয়ায় ময়দাটাকে 3টে ভাগ করে নিয়ে প্রতিটা ভাগ সমান করে মেখে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো শক্ত ভাব না থাকে। এবার সবকটা ভাগ ভালোভাবে মাখা হয়ে গেলে এক জায়গায় করে নিয়ে একটা পাত্রের ওপরে অল্প পরিমাণে সাদা তেল লাগিয়ে তার ওপরে ময়দার ডোটা দিয়ে ভালো করে বেলে নিতে হবে চারিদিকটা। ময়দাটা বেলার সময় খেয়াল রাখতে হবে এটা যেন বেশি পাতলা না হয়ে যায়, এর থিকনেসটা ঠিক একটু মোটা থাকবে। এরপর একটা ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নেব। এগুলো সাইজ খুব একটা বড় করিনি, এগুলো ভাজার পরে একটু বড় হবে। তোমরা চাইলে এর আকার ছোট বা বড় করে নিতে পারো। সমস্ত গজা কাটা হয়ে গেছে। এরপর একটা কড়াইতে 1 লিটার মতন তেল গরম করে নিয়ে তার মধ্যে কেটে রাখা গজাগুলো অল্প অল্প করে দিয়ে দেব। যেহেতু এই গজাগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই এখানে তেলের পরিমাণটা বেশি লাগবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়ামে রেখে সমস্ত গজাটাকে ভেজে নিতে হবে। এই গজাটা একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে দেখা যাবে ভেতরটা কাঁচা থেকে যাচ্ছে, যেটা খেতে মোটেও ভালো লাগবে না। গজাগুলো ভাজা হয়ে গেছে। এর কালারটা যখন সোনালি কালারে চলে আসবে তখন বুঝে নিতে হবে গজাটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এরপর একটা চিনির শিরা তৈরি করে নেব। তো এর জন্য নিয়ে নিচ্ছি 1 কেজির একটু বেশি পরিমাণে চিনি আর 1.5 বাটির মতন জল। নেড়ে চেড়ে চিনি গলিয়ে রসটা একটু ফুটিয়ে নেব। চিনির ভেতরে অনেকটা পরিমাণে নোংরা থাকে, সেটা বের করে দেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ গুলে নিয়ে এই শিরার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এটা ফুটে উঠলে এই সময় এর মধ্যে কিছুটা পরিমাণে ঠান্ডা জল ঝাড়া দিয়ে ওপর থেকে ফেনাটাকে আলাদা করে নেব। ঠিক এমন, এতে করে চিনির ভেতরে থাকা সমস্ত ময়লা আর থাকে না। এরপর সমস্ত গজা রসের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত ওই রসটা শুকিয়ে গজার সঙ্গে মিশে যাচ্ছে। চিনির রসটা গজার সঙ্গে পুরোপুরি মিশে গেছে। এবার একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিলেই তৈরি আমাদের মিষ্টি গজার রেসিপি। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।